49 নম্বর 70,000 ফেরেশতার আমলের সওয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়মে, যে নিয়মে আমরা পড়তেছি, এই নিয়মে ফজর এবং মাগরিবের নামাজের পরে একবার পড়ার তৌফিক দান করেন। দেখা পড়লেও ফজিলত পাওয়া যাবে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. আবার পড়ি, أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. তিনবারই পড়তে হবে, খেয়াল রাখবো। তিনবার পড়া এরপরে পড়তে হবে هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو بالله من الشيطان الرجيم. দ্বিতীয় আয়াত পড়তেছি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور المصور له الأسماء الحسنى هو الله يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. যে কুরআন শরীফ এবং এর উপরে জরুরি দু একটা কথা। পাগড়ি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, যে কেউ পড়তে পারে, এর জন্য আলেম হওয়া জরুরি না, আলেম হওয়া জরুরি না। আল্লাহর হাবিবের সুন্নত, দাড়ি যেমন সবার রাখা ওয়াজিব, এরকমভাবে আল্লাহর হাবিবের সুন্নত মাথায় টুপি রাখা সবার জন্য সুন্নত, সুন্নতি জামা পরা সবার জন্য সুন্নত, পাগড়িও এরকম পোশাকের একটা সুন্নত। কিন্তু সম্মানের প্রতীক পাগড়িটা, সম্মানের প্রতীক। তো পাগড়ি পরলে, আসসালামু আলাইকুম, 450 টাকা, 450। আচ্ছা, আসসালামু আলাইকুম। পাগড়িটা সম্মানের প্রতীক। টুপি পরলেও তো মানুষ সালাম দেয়, কি মাইরের ভয় দেয়, মাইরের ভয় পুলিশ ধরে নিয়ে যাবে, এই জন্য
না, এটা সম্মান। তার উপরে পাগড়ি পড়লে মানুষের শ্রদ্ধা সম্মান আরও বাইরে যায়। এই মুসলমান হিসাবে দিলের ভিতরে আল্লাহ তাআলা এটা ঢুকাই দিয়েছে। শুধু মুসলমান না, অনেক বিধর্মীও আপনাকে দেখে সালাম দিয়ে দিবে, কারণ এই দেশে থাকার কারণে তারা অনেকে সালাম পারে, অনেক বিধর্মীরাও সালাম পারে। এই জন্য ভাই আমাদের একটু খেয়াল রাখা দরকার, যেটা সম্মানের প্রতীক, এর ইজ্জত রক্ষা করা। যদি সব সময় পড়লে এমন হয়, সব সময় পরাই সুন্নত। পাগড়ি পোশাকের মতো, পোশাক যেমন সবসময় মানুষ পরে, পাগড়িও সবসময় পরা সুন্নত, পোশাকের সাথে সুন্নত, পোশাকের সুন্নত। কিন্তু আমাদের মরহুম শায়েখ আল্লামা দেলোয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেহেতু আমাদের দেশের মানুষ কাজে কর্মে বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে গায়ে কাপড় ঠিক মতো থাকে না, গেঞ্জি পয়রা কাজ করে, এরকম অবস্থা। তো তিনি বলেন, যখন মানুষ নামাজের জন্য পুরোপুরি প্রস্তুতি নেয়, আল্লাহ তাআলা নামাজের পোশাকের কথা বলছেন লিবাসুত তাকওয়া, আর পাগড়িটা হইল তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ের। অতএব অন্তত নামাজের সময় যেন পাগড়িটা থাকে, এটা। তারপরে যারা পড়বেন, এটা এমন না যে আপনি এক ওয়াক্তে পড়লেন আরেক ওয়াক্তে না পড়লে গুনাহ হবে, তা না। যতক্ষণ পড়বেন ততক্ষণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার মাথার উপরে রাখছেন, আপনার মাথায় আল্লাহর হাবিবের সুন্নত আছে, সুন্নতের উপর আমল করতেছেন, সওয়াব হবে। যতক্ষণ করেন নাই, সওয়াব হবে না। এমন না যে আমি পাগড়ি পড়ছি, আমার ইমাম সাহেব কেন পড়লো না, এরকম বলা যাবে না। ইমাম সাহেব পড়লে ইমাম সাহেব সওয়াব পাবে, আপনি পড়লে আপনি সওয়াব পাবেন। আপনি পড়লে ইমাম সাহেব সওয়াব পাবে না, আর ইমাম সাহেব পড়লে আপনি সওয়াব পাবেন না। কথা বুঝতে পারছি কিনা? এটা আপনার যার যার ব্যক্তিগত আমলের মধ্যে, ইনফিরাদি আমল। পাগড়ি সাদা রঙের হওয়া, কালো রঙের হওয়া, সবুজ হওয়া, সবুজ যেন টিয়া না হয়, ওই যে ওই টুপি কালারটা দেখেন টিয়া কালার, এরকম টিয়া যেন না হয়। সবুজ মানে বাংলাদেশের পতাকার যে সবুজ, এরকম সবুজ হওয়া চাই। অনেক বেদাতীরা এখন এই কালারটা পরে, বেদাতীরা। এই জন্য উলামা ইকরাম, যেহেতু বেদাতীরা এটাকে তাদের হাতিয়ার বানাইছে, এই জন্য উলামা ইকরাম বলে যে এর থেকে পরহেজ করো, তাই তোমাকে দেখা বেদাতি মনে না হয়। অন্য কালার পড়লে সুন্নতের সওয়াব পাওয়া যাবে না, পাগড়ির সুন্নত হবে না। পাগড়ির সুন্নত তিনটাই, সবুজেও সওয়াব পাবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন একদম গাঢ় টিয়া কালার না হয়ে যায়। আর পাগড়ি দাঁড়ায়া বাঁধতে হয়, ডান দিক থেকে বাম দিকে, ডান হাত থেকে বাম হাতের দিকে ঘুরায়া বাঁধতে হয়, বৈশা খুলতে হয়। দাঁড়ায়া বাঁধতে হয়, বৈশা খুলতে হয়। খোলার সময়ও প্যাঁচ দিয়া খুলতে হয়, উল্টা। যে দিক দিয়া ঘুরায়া বাঁধছি তার উল্টা প্যাঁচ দিয়া খুলতে হবে। এটা খেয়ালে রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যে আসেন তো এইখানেই সবার অভিজ্ঞতা হয়ে যাবে। পাগড়ির লম্বা কমপক্ষে 2.5 হাত, ঊর্ধ্বে 12 হাত। সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাগড়িটা বেশিরভাগ পরছেন, বেশিরভাগ সময় যে সমস্ত পাগড়ি পরছেন, ওগুলোর লম্বা সাধারণত 7 হাত, সাধারণত 7 হাত ছিল। এজন্য, এবং বেশিরভাগ কালো পাগড়ি পরছেন, বিভিন্ন অনুষ্ঠানাদিতে সাদা পরছেন, কখনো কখনো সবুজও পরছেন। পাগড়ির প্রস্থটা 5টা, কমপক্ষে 1 হাত, 1 হাত হইতে হবে কমপক্ষে। উঠে যতটুকু হোক অসুবিধা নাই, বুঝতে পারছি কিনা? এটা কমপক্ষে 1 হাত। দেখেন ডান দিক থেকে বাম দিকে এইভাবে, খুব জোরাজোরি টানা হেঁচার দরকার নাই, খালি ঘুরে যাবেন, ইনশাআল্লাহ আপনার আগে পড়া সুন্দর হয়ে যাবে। কানের উপরে থাকতে হবে এবং কপালের উপরে থাকতে হবে, যেন শেষদার জায়গায় না
দুই দিকে রাখতে পারবেন, কিন্তু শুধু বাম দিকে রাখতে নিষিদ্ধ। বুঝতে পারছি কিনা? আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক। বসুন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহর হাবিবের সুন্নত, ফেরেশতাদের সুন্নত, সমস্ত নবীদের সুন্নত, আল্লাহ তাআলার গোলামীর নিদর্শন, আল্লাহ তাআলার পছন্দনীয় পোশাকের একটা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুক। যে কানের উপরে উঠায় ফেলেন, কানে ওই পাশে কানের এইভাবে কানটাকে বাইর করে ফেলেন, খালি কানটাকে, কাপড় উঠাইতে হবে না, কানটাকে বাইর করে ফেললেই হ্যাঁ ঠিক আছে। এখন আমরা আমাদের বোর্ডে 2টা কবিরা গুনাহ আছে, আর নিচে আরবি অঙ্কের সাথে, অঙ্কের যে হরফগুলি এগুলোর সাথে বাংলায় নিচে অঙ্কর হরফগুলি দেওয়া আছে 1 2 3 4 এরকম 0 পর্যন্ত। ব্যাস এইভাবেই লিখতে হয়। অঙ্ক লেখার সময় আরবিতেও একক ডানে থাকবে, একক ডানে থাকবে, দশক সামনে আসবে, শতক যত বাড়বে তত বাম দিকে আসতে থাকবে। এইভাবে এক, যেমন এটা যদি আমি ধরি 1 আর 2 তাহলে এটা 12, ঠিক একইভাবে ওইটা 12। যদি 3টা ধরি 123, ওই 3টা ধরলে 123, এইভাবে লেখা হতে থাকবে। মূল এই 10টা 0, 1 2 3 4 5 6 7 8 9। আরবির 0টা গোল না, গোল হইলে 5, গোল হইলে 5, আর 0 হইলে ফোঁটা। আরবির 0টা কি? ফোঁটা। ফোঁটা দিলে 0, আর গোল দিলে কি? 5। আর যদি পানের মতো হাঁটের মতো বানায় তাও 5, গোল দিলেও 5। কবিরা গুনাহ 2টা ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা হবে, অনেক গুরুত্বপূর্ণ কবিরা গুনাহ। আজকে আমরা একটা বিশেষ বিষয়ের উপরে আলোকপাত করব ইনশাআল্লাহ। বিষয়টা হইল জানাজা। বিষয়টা খুব খেয়াল রাখি। মৃত ব্যক্তির যখন মানুষ শেষ মুহূর্তে থাকে, জাকানদানি হইতে থাকে, সাকারাতুল মউত যখন শুরু হয়ে যায়, অনেকে তখন তাকে তওবা করার জন্য অস্থির করে ফেলে। তো তওবা, তখন তার নিজের হুঁশ থাকে না, স্বাভাবিক জ্ঞান থাকে না, দেখা যায় যে উলট পালট কথা বলে ফেলে, ওলট পালট কথা মুখ দিয়ে আইসা যায় মৃত্যুর সময়। তো কালেমা যদি কারো শেষ কথা হয়, তার মতো সৌভাগ্যবান আর কেউ নাই। শেষ কথা যদি কালেমা হয়, এর জন্য কালেমার অভ্যাস করা উচিত, যে যেটা বেশি বেশি বলবে তার মুখ দিয়ে সেটা বাইর হয়ে যাবে অটো। অনেক প্রমাণ আছে। গত কয়েকদিন আগে এরকম একটা খবর খুব ভাইরাল হয়েছে মিডিয়াতে। তো এরকম আমরা যাই করি, বেশি যেটা করব ওইটাই হওয়ার সম্ভাবনা বেশি। তো যদি চাই কালেমা আমার মুখ দেওয়া শেষ কথা বাইর হোক, তাহলে বেশি বেশি কালেমার জিকির করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা কি করব, যখন একজন মানুষকে দেখতেছি মনে হয় আর বাঁচবে না, এরকম অবস্থা, শ্বাস উল্টা চলতেছে, কেমন জানি করতেছে, চোখ উল্টায় গেছে, জিহ্বা বাইর হয়ে গেছে, এরকম হয়। তো এরকম হইলে আমরা কি করব, তাকে কালেমা পড়ার জন্য জোর করব না। উত্তম হইল তার সামনে বৈশা কালেমার তালকিন করব, আলোচনা করব, নিজেরা বলবো কালেমাটা পড়ো একজন আরেকজনকে। যে অসুস্থ তাকে না, নিজেরা বলবো এটা কালেমা, এটা কবরের সওয়াল জবাব, এরকম নিজেরা বলবো, কালেমা পড়তে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজেরা পড়তে থাকবো। শুইনা যদি তার দিলের ভিতরে একটু ঢুকে যায় আর তার মুখ দিয়ে বাইর হয়ে যায়, আমরা লাভবান হয়ে যাব। কিন্তু তাকে চাপ দিতে গিয়ে যদি সে এটাকে অস্বীকার করে ফেলে, পড়ুন না, আর এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, তাহলে কিন্তু অনেক কঠিন অবস্থা হয়ে যাবে। এজন্য চাপ দেওয়া নিষেধ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। পানি খাওয়ানোর জন্য খুব জোর জবরদস্তি করতে থাকে মানুষ, এটাও জরুরি না, এটাও দরকার নাই। ওই সময় কালেমার তালকিন করতে থাকা। অনেকক্ষণ ধরে মুমূর্ষ অবস্থায় আছে, সুস্থ হইতেছে না, মৃত্যু হইতেছে না, তাহলে সামনে সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। সূরা ইয়াসিন উনি শুনতে পান এমন অল্প আওয়াজে তিলাওয়াত করবেন। উনাকে করতে বলবেন না, নিজে করবেন, বা কাউকে দিয়া করাবেন, নিজেরা করবে। একজন সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। যদি সহিভাবে সূরা ইয়াসিনের তিলাওয়াত হয় তো আল্লাহ তাআলা সহজ করবেন। সুস্থ হইলে সুস্থ হয়ে যাবেন, আর যদি এতে মৃত্যু লেখা থাকে তো মৃত্যুটাও আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মৃত্যু হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হইল, গুরুত্বপূর্ণ কথাগুলি কিন্তু বলা হইতেছে। আমাদের ক্লাসের
পড়া না, কিন্তু আমরা আজকে আপনাদেরকে এটা পেশ করতেছি যেন সারা জীবনের জন্য একটা শিক্ষা হয়ে যায়। মৃত্যু হয়ে গেছে নিশ্চিত হইলে চোখ বন্ধ করে দিতে হবে, মাথার উপর থেকে থুতনি সহ বান দিয়া মুখটাকে লাগায় দিতে হবে, নাইলে মুখ হাঁ হয়ে থাকবে, জিহ্বা বাইর হয়ে গিয়া থাকলে জিহ্বা ভিতরে ঢুকায় দিতে হবে। বুঝতে পারছি কিনা? একটা কাপড় দিয়া থুতনি সহ মাথাটাকে বাইধা দিতে হবে, মুখ বন্ধ করে দিতে হবে, চোখ বন্ধ করে দিতে হবে। হাত পা আঁকা বাঁকা থাকলে হাত পা টাইনা সোজা করে দিতে হবে, নাইলে একটু পরে শরীর যখন টাইট হয়ে যাবে তখন এই হাত আর গোসল করানোর সময় সোজা করা সম্ভব হবে না। যতই সোজা করবে বান দিয়ে রাখবে, তারপর দেখবে বাঁকা হয়ে গেছে, টাইট হয়ে গেলে, শক্ত হয়ে গেলে। এই জন্য ওই সময়টা করা দরকার। পা, দুইটা পায়ের বৃদ্ধাঙ্গুলি, দুই পায়ের বৃদ্ধাঙ্গুলিকে একটা সুতা দিয়া, একটা কাপড় দিয়া, একটা রুমাল দিয়া বাইধা দিতে হবে, যাতে পা ফাঁক না হয়ে যায়। তাহলে গোসল করানোর পরেও পা ফাঁক থাকবে, যেমন থাকবে তেমনই, শক্ত হয়ে যাবে একটু পর। এই জন্য এটা খেয়াল রাখতে হবে। দুই পায়ের বৃদ্ধাঙ্গুলি বাইধা দিতে হবে, মাথা থুতনির নিচ থেকে এইভাবে বাইধা দিতে হবে, আর চোখ বন্ধ করে দিতে হবে, হাত পা সোজা করে দিতে হবে। বুঝতে পারছি কিনা? এই অবস্থায় রাখবো। এই অবস্থায় মুর্দার সামনে কুরআন শরীফ তিলাওয়াত করা যাবে না গোসলের আগ পর্যন্ত। সে নাপাক হয়ে গেছে। কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। এখন তার গোসলের ব্যবস্থা করতে হবে। গোসলের পানিটা অল্প গরম হওয়া, হালকা গরম হইলে শরীরের ময়লাগুলি সহজে উঠা যাবে। হালকা গরম হইলে, হালকা গরম মানে আপনার হাতে সয়, যিনি গোসল করাবেন তার হাতে সয় এরকম গরম, সে নিজের হাতে নিতে পারে এরকম গরম। বেশি গরম যেন না হয়, আবার ঠান্ডা কনকনা যেন না হয়, খেয়াল রাখা। হালকা কুসুম গরম থাকবে। এবং এর মধ্যে ইচ্ছা করলে, পাওয়া গেলে, সহজলভ্য হইলে বড়ই পাতা দিতে পারেন বেজোড় সংখ্যায়, 1টা 3টা 7টা 10টা 7টা 11টা এরকম বেজোড় সংখ্যায় যে কয়টা পাতা দেওয়া যায় দিতে পারেন। এর জন্য সংখ্যা নির্ধারণ নাই, না দিলেও কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কেন দিবেন? কেন দিবেন? ফরজ ওয়াজিব সুন্নত নফল না। কুরআন শরীফের একটা আয়াত সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা মেরাজের ঘটনা বলতে গিয়া বলছেন ইনদা সিদরাতিল মুনতাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সপ্তম আকাশ পার হইয়া বাইতুল মামুর অতিক্রম কইরা জান্নাতের দিকে যাবেন, তো এই জান্নাতের নিচের সীমানাটার নাম হইল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে বড়ই গাছের সীমানা, বড়ই গাছের সীমানা। এজন্য বাড়ির বাউন্ডারি দেওয়ার সময়, বা বাড়িতে বাউন্ডারি নাই, গাছ লাগায় বাউন্ডারি দিছে চতুর্দিক, বড়ই গাছ লাগানো দরকার। একজন এরকম আলেমদের মুখে শুনছে, এক আলেমের মুখে, আল্লাহওয়ালার মুখে শুনছে যে বাড়ির সামনে বড়ই গাছ লাগানো উচিত, গেটের আশেপাশে, বাউন্ডারির আশেপাশে থাকা দরকার। কারণ জান্নাতের সীমানায় তো বড়ই গাছ আছে, জান্নাতের সীমানায় বড়ই গাছ আছে। আপনি যখন আপনার সীমানায় ঢুকবেন তো বড়ই পাতার গ্রানটা নিয়েই ঢুকবেন, এটা হলো উদ্দেশ্য। তো বড়ই গাছের একটা স্বভাব আছে, যত কর্তন তত বর্ধন। অন্য কোনো গাছের এত না। আমার বাসার পাশে একটা বড়ই গাছ আছে, গত বছর কিছু ফল হয়েছিল, ফল হওয়ার পরে সব ডাল কাইটা দিছি, এতটুকু করে রাইখা সব ডাল, মানুষের কষ্ট হয়, রাস্তার দিকে ঝুঁকে গেছিল অনেক, কাইটা দিছি, ভিতরেরটাও কাইটা দিছি সব। এবছর গত বছরের চেয়ে বড় গাছ, চতুর্দিক ছড়ায় ছিটায় উঠছে। তো আসলে বাস্তবতা এটা যে যত কর্তন তত বর্ধন। আমাদের পীর সাহেব হুজুরও বলতেন এই কথাটা, যত কর্তন তত বর্ধন, বড়ই গাছ পাশার পাশে লাগানো। তো উদ্দেশ্য কি? জান্নাতে ঢুকতে আগে কি পড়বে? বড়ই গাছের সীমানাটা পার হয়ে যেতে হবে। তো এক লোক বলছে এগুলা জান্নাতের কথা আলোচনা, এগুলা দুনিয়াতে
এটা করা এটা বাড়াবাড়ি, আজেরা কাজ। আসা যাওয়ার পথে অনেক সময় কাটা ধইরা ফেলায়, নিচু থাকলে গাছ বড় হওয়ার আগ পর্যন্ত কষ্ট দেয়, তো গাছ কাইটা দেয়, কাইটা দিবেন, অসুবিধা নাই। তো একদিন চুরি হয়েছে তার বাড়িতে, চুরি হয়েছে, তো দরজা খুইলা বাহির হওয়ার সময় টের পাইছে। চোর বইলা যখন দৌড়ানি দিছে, চোর গিয়া বড়ই গাছে ফাইসা গেছে, মা রে বাবারে চিৎকার করতেছে। সে তো জানে না এখানে বড়ই গাছ আছে, ফাইসা গেছে, আটকায় গেছে, এদিকটা ছাড়ায় ওদিকটা ধরে, এদিকটা ছাড়ায় ওদিকটা ধরে। তখন সে বলতেছিল, একটা গল্প কিন্তু এটা বাস্তব গল্প বলতেছে একটা। সে বলতেছে যে আসলে শুধু ওই জান্নাতের সীমানা, বাড়িতে ঢুকার সময় বড়ই গাছের গ্রান্ট পাইলাম, ব্যাপারটা এরকম না। বড়ই গাছ বাড়ির সামনে থাকলে লাভও আছে, দুনিয়ার লাভও আছে। আল্লাহ তাআলা চাইলে দুনিয়াতেও লাভ দিতে পারেন যদি সুন্নতের আমলের জন্য করা হয়। যাই হোক, কথা বলতেছিলাম, ফেরেশতারা যখন ওই পার থেকে এই পার আসা যাওয়া করে, এই পারের ফেরেশতা ওই পারে যখন যায় না, কখন যায় না? যখন বড়ই গাছের ঘ্রাণটা পায়। কথা বুঝি নাই? যে ওই পাশে জান্নাত, ওইটা আমার সীমানা না। ওই পাশের ফেরেশতা যাদের এখানে আসার অনুমতি নাই, তারা এই পাশে আসে না। কিসে? এই বড়ই গাছের ঘ্রাণ আইতেছে, মানে আমি সীমানা পর্যন্ত আইসা গেছি, আমার আর নিচে যাওয়ার অনুমতি নাই। আর যারা দুই পাশে আসা যাওয়া করে, তারা যাওয়ার সময় বড়ই পাতার ঘ্রাণটা পায়, বড়ই গাছের ঘ্রাণটা পায়। আবার আসার সময়ও বুঝতে পারে আমি একটা সীমানা অতিক্রম করে জান্নাতের সীমানায় পৌঁছায় গেছি। আর যখন ওইখান থেকে আসে, তখন আবার ঘ্রাণ পায় যে আমি জান্নাতের সীমানা ছাইরা আবার আসমানের সীমানায় আইসা গেছি, সিদরাতুল মুনতাহায় আইসা গেছি। তো উলামা ইকরাম বলেন যে ফেরেশতারা তো এই ঘ্রাণটা পায় আসা যাওয়ার পথে, এই ঘ্রাণটা তাদের নাকে পায়। তো একজন মুর্দারে যদি গোসল করানোর সময়, হেকমতটা বলতেছি, এই বড়ই পাতার পানিটার মধ্যে একটু বড়ই পাতা লাগে গরম পানিতে, তাহলে কিছু নির্যাস, কিছু ঘ্রাণ, গন্ধ তার ভিতরে যাবে না? যাবে না? যাবে। এখন যদি এটা দিয়া তাকে গোসল করানো হয়, আর এই গোসলে সে যখন কবরে যাবে, তো ফেরেশতাদের কাছে পরিচিত একটা ঘ্রাণ পাবে। আশা করা যায় যদি সে ঈমান নিয়ে যাইতে পারে, তো তার জন্য এটা আরও সহজ হয়ে যাবে। ফেরেশতারা ঘ্রাণটা পায়াই বুঝা যাবে যে তো জান্নাতের মেহমান, জান্নাতের দিকে যাইতেছিল, ওই ঘ্রাণ তো এখানে। কথা বুঝতে পারছি কিনা? এই জন্য আসলে এটা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিচ্ছু না, দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নাই। গোসল করানোর সময় যে গোসল করাবে সে আগে ওযু করবে, পবিত্র অবস্থায় গোসল করাবে। মৃত ব্যক্তিকে যে গোসল করাবে সে পবিত্র অবস্থায় করাবে। আমাদের সমাজে তো এমন অবস্থা, অনেকে এমন গোসল করানোওয়ালা আছে যে সিগারেট মুখে নিয়ে তারপরে গোসল করায়। অনেকে এমন আছে ওযু করতে হয়, এটা ওযু কেমনে করবে এটাও জানে না, গোসল করাইলে কিছু পয়সা পাওয়া যায় এটা বুঝে ওইটা করায়। এরকম অনেক আছে। হাসপাতালগুলিতে তো কথাই নাই, ওইখানে এমন মানুষও আছে যে আপনার মুর্দাকে কাপড়ের নামে একটা কাপড়ের মধ্যে এমনভাবে পেঁচায়া দিতেছে যে মুসলমানই না, তার চাকরি এটা, সে চাকরির স্বার্থেই কাজ করতেছে। কথা বুঝতে পারছি কিনা? এরকম হাসপাতাল থেকে নিয়ে আসলে যদি মারাত্মক দুর্ঘটনার শিকার না হয়, তাহলে নিজেরা গোসল করা, নিজেরা কাফন পরানো উচিত। আর যদি ওখান থেকে নিশ্চিতভাবে গোসল করা, কাফন পরায় দেওয়া থাকে, তাহলে ভিন্ন কথা। কিন্তু ওইখান থেকে যে কাফন পরানো হয়, এটা কাফন হিসাবে ধরা যায় না। একটা কাপড়কে ভালোভাবে পেঁচায়া টেপ মাইরা দেয়, একেবারে টাইট হয়ে থাকে। এটা ঠিক আছে যে হাত পা সোজা থাকলো, মুখ লাইগা থাকলো, তারপরে আপনি আইনা গোসল করা আবার দেন। কিন্তু একবার যদি গোসল হয়ে যায়, আর গোসলের দরকার নাই। এজন্য প্রথমবারেই খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যিনি গোসল করাবেন তিনি পবিত্র থাকবেন, ওযু করাবেন, ওযু করবেন নিজে, তারপরে মুর্দাকে ওযু করাবেন। মুর্দাকে ওযু করানোর পরে মুর্দার গায়ে কোনো অপবিত্রতা লাইগা আছে কিনা কুলুপ করাবে। প্রসাবের রাস্তায় একটা আর পায়খানার রাস্তায় তিনটা কুলুপ করাবে, ঢিলা বা কুলুপ করাবে। এটা ভালো হয়। বেশিরভাগ সময় দেখা যায় মুর্দার মৃত্যুর যন্ত্রণায় পায়খানা হয়ে যায়,
এই জন্য ওই ছোটো ছোটো টিস্যু কাপড় যেটা কাফনের কাপড়ে দেয়, ওই টিস্যু দিয়া মুছতে গেলে হাত পা নষ্ট হয়ে যাবে। যিনি গোসল করাবেন তিনি নিজের হাতে একটা মোজা পরে নেবেন, হাত মোজা, পা মোজা, অথবা একটা কাপড় দিয়ে হাত বাইধা নেবেন, যাতে সরাসরি ওনার গায়ে, মৃতর গায়ে ওনার হাত না লাগে। একটা হাত অন্তত, যে হাতটা দিয়ে উনি কসলাবেন ওই হাতটা অন্তত ঢাইকা নেওয়া উচিত, নাহলে দুই হাতে মোজা পরে নিবে, সবচেয়ে উত্তম। দুই হাতে মোজা পরে নিবে, পরে মোজা ফেলা দিবে। এরপরে বড় কাপড় দিয়া বা তার গায়ের কাপড় দিয়া প্রথমবার করাবে, পরে দুইটা পরিষ্কার কাপড় দিয়া ঢিলা করায় দিবে, কুলুপ করায় দিবে পায়খানার রাস্তায়। মৃত ব্যক্তি জোয়ান হইলে, যে অথবা নিশ্চিতভাবে জানা গেলে সে নাপাক ছিল, মৃত্যুর আগে সে নাপাক ছিল, তার উপর গোসল ফরজ ছিল, এরকম কোনো ঘটনা যদি ঘইটা থাকে, তাহলে তার গোসলের ফরজের মধ্যে মুখের ভিতরে পানি দিয়া কুলি করাইতে হবে। কেমনে করাবো? একটু পানি মুখে ঢাইলা দিব, তুলা দিয়া বা কাপড় দিয়া পানিটা আবার বাইর করে ফালাই দিব। মুখের ভিতরে পানিটা থাইকা যাবে না, অথবা কাইত করে পানিটা ফেলে দিব। কথা বুঝতে পারছি কিনা? মুখের এই কাইতে একবার, ওই কাইতে একবার, আরেকবার, এমনি তিনবার কুলি করায় নিলে তার উপরে যদি ফরজ থাকে তো ফরজটা আদায় হয়ে যাবে। নাকের ভিতরে ওই যে মোজাওয়ালা বা কাপড়ওয়ালা হাত দিয়া নাকের ভিতরে নরম জায়গায় একটু পানি পৌঁছায় দিব, অজু করানোর সময় এই ফরজটা আদায় করে দিব, তাহলে সে নাপাক থাকলেও পাক হয়ে যাবে। এরপর তার শরীরে ডান দিক, তার শরীরের ডান দিক, মৃত ব্যক্তির শরীরের ডান দিকে পানি দিব, একটু মাথায়, একটু ডান কাঁধে, একটু কোমরে, পায়ের পর্যন্ত একটু পানি ঢেলা দিব। আবার কাইত করে বাম দিকে দিব। এরপরে সাবান দিয়া থাকলে, সাবান থাকলে, না থাকলে অসুবিধা নেই, কাপড় দিয়া ভালো করে দইলা পরিষ্কার করে দেওয়া যতটুকু সম্ভব। হাত পায়ের নখ, নাভির নিচের পশম, বগলের পশম, মোচ, এগুলো বড় হয়ে গেলেও কাটা যাবে না, যে অবস্থা আছে এই অবস্থায় দিতে হবে। বুঝতে পারছি কিনা? এগুলো অনেকে ব্লেড চায়, ব্লেড আনান, কী হয়েছে নখ বড়, কী হয়েছে নাভির নিচের পশম বড়, এগুলো করা যাবে না, এগুলো নিষিদ্ধ। খেয়াল রাখি, যে অবস্থায় আছে এই অবস্থায় দিতে হবে। মরার পরে আর কোনো আমল নাই। এত হুঁশ থাকলে তো মরার আগেই করার কথা ছিল, মরার আগে কইরা দিতেন, কিন্তু মরার পরে আর তার কোনো আমল নাই। এখন আর এই আমলের দ্বারা তার কিছু আসবে যাবে না। এখন আপনার আমার আমল হইলো তাকে গোসল করায় দেওয়া। তারপরে পুরা শরীর, মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর সাবান মাখায়া, কসলায়া, সাবান থাকলে ভালো করে কসলায়া মাখায়া, খুব ভালো করে সাবান মাখায়া দিব। কানে নাকে তুলা দিয়া দিব, যাতে কানের ভিতরে, নাকের ছিদ্রের ভিতরে পানি না যায়, সাবান লাগানোর সময়, পানি ঢালার সময়। এরপরে আবার ডান দিক, বাম দিক, এই সময়ে পারলে একটু উঠায়া বসায়া পেটের মধ্যে একটু নিচের দিকে চাপ দেওয়া, দুইজনে দুই সাইড দিয়ে এইভাবে ঘাড়ের উপরে ভর দিয়ে একটু উঁচা করে হালকা পেটের মধ্যে চাপ দেওয়া। এটা খেয়াল করবো। এরপরে ময়লা বাইর হইলে পরিষ্কার করে ফেলবো, আর না হইলে তো নাই। এরপরে গোসল করাইয়া দিব। এই সময় উজুর দোয়া যদি জানা থাকে পড়বো, না পারলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বইলা শুরু করব। যিনি পড়াবেন উনার আর চিৎকার করে কোনো কাজ নাই, কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা চিৎকার করে পড়তে থাকা এমন কোনো আমল নাই। আস্তে আস্তে দুরূদ শরীফ পড়তে থাকবে, কাজ করতে থাকবে, দুরূদ শরীফ পড়তে থাকবে। এইভাবে গোসল হয়ে যাওয়ার পরে কাফনের কাপড় পরাবে। কাফনের কাপড় বড় চাদর যেটা থাকবে ওটা নিচে বিছাবে, তার উপরে ছোট চাদরটা বিছাবে, এর উপরে জুব্বার অর্ধেকটা বিছাবে, নিচের অংশ, জুব্বার নিচের অংশ, গলা পর্যন্ত কাটা থাকে গলায়, বোঝা যায় এটা গলা, গলা পর্যন্ত বিছাবে, আর বাকিটা মাথার দিকে রাইখা দিবে। যে কাপড় পরায়া গোসল করাইছিল নাভি থেকে হাঁটু পর্যন্ত, এই কাপড়টা সরায় একটা শুকনা কাপড় পরায় পুরো শরীরটা মুইছা দিবে। মুইছা দিয়ে এই শুকনা কাপড় সহ ওই কাপড়ের, বিছানো কাপড়ের উপরে রাইখা, তারপরে জুব্বার কাপড়টাকে তার উপরে দিয়ে দিবে। জুব্বার কাপড়ের যেটা মাথার সামনে রাইখা দিছিল ওটা গলা ঢুকায় সামনের দিক ঢাকা দিবে, নিচের দিক তো দিয়েই রাখছে। এরপরে ছোট কাপড়টার বাম দিক, এরপরে ডান দিক, আবার বড় কাপড়টার বাম দিক ডান দিক দিয়া
বন্ধ করে দিয়া পায়ের সামনে একটা বান, কোমরে একটা বান, মাথার উপরে একটা বান দিয়া দিবে, পাকে সোজা রেখা টাইট বান দিবে যেন পা ছড়ায় না যায়, খেয়াল রাখবো। কাপড়টা কেউ পেঁচানোর সময় একেবারে ভালো করে ভিতরে ঢুকায় দিব যেন ওই যে টাইট হয়ে গেছিলো ওটা যেন ইয়া না হয়। যদি টাইট হয়ে গিয়া থাকে তাহলে আরও ভালোভাবে দিব, কাপড়টাকে ভালো করে প্যাঁচ দিয়ে দিব। এরপরে মুর্দা এখন পাক হয়ে গেল, মুর্দা এখন পাক হয়ে গেল। এখন এই মুর্দার সামনে বৈশাখ কুরআন শরীফ পড়া যাবে। কথা বুঝতে পারছি কিনা? এখন সে পাক। এই অবস্থায় দেরি না করা চাই, যথাসম্ভব তাড়াতাড়ি লাশ উঠায় নেওয়া। এরপরে কেউ যদি দেখতে চায়, অনেকে বলে জানাজার পরে দেখানো যায় না, ঠিক না? কথা কবরে রাইখাও দেখানো যায়, অসুবিধা নাই। যদি কেউ দেখার বাকি থাকে, দেখা দরকার থাকে, দেখবে, অসুবিধা নেই, এই তো শেষ, এরপর তো আর দেখতে পারবে না। কিন্তু এটা না করা যে একেবারে রসম বানায় নেওয়া, 2 ঘন্টা 4 ঘন্টা অমুক জায়গায় রাইখা অমুক জায়গায় রাইখা মানুষ দেখবে আর এদিকে সে পচতেছে, এরকম যেন না হয়। যত তাড়াতাড়ি পারা যায় সংক্ষেপে শেষ করতে হবে। এরপরে জানাজা পড়ানোর জন্য কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে দাঁড়ানো যায়, লাশটা রাখা যায়। তো জানাজা পড়ানোর জন্য খেয়াল রাখি, লাশটার মাথা উত্তরে, পা দক্ষিণে, লাশটার মাথা উপরে উত্তরে আমাদের দেশ থেকে, আর পা দক্ষিণে। যিনি জানাজা পড়াবেন উনি দাঁড়াবেন লাশটার পূর্ব দিকে, উনার মুখ থাকবে কেবলার দিকে। এবার আবার মাসালাটা বলতেছি, এবার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলছি আমাদের দেশের কারণে। এখন আম মাসালা পুরা বিশ্বের কারণে লাশটা এমনভাবে রাখতে হবে যিনি জানাজা পড়াবেন উনার বুক বরাবর লাশের বুক থাকবে, উনার ডান হাতে মাথা থাকবে, বাম হাতে পা থাকবে। যিনি জানাজা পড়াবেন উনি কেবলামুখী থাকবে। সারা দুনিয়ার জন্য এই মাসালা, কথা বুঝতে পারছি তো? বুক বরাবর দাঁড়ায়া নিয়ত করবে, আমি এই জানাজার নামাজ পড়াইতেছি। যদি পুরুষ মহিলা হয়, বয়স্ক হয়, বালেগ হয়, বালেগ মানে 10 বছরের উপরে মেয়ে, আর 15 বছর 13 বছরের উপরে ছেলে, মোটামুটি তার মা বাবা বলতে পারবে সে বালেগ হয়ে গেছে কিনা। এরকম বালেগ হয়ে গিয়া থাকলে তার জন্য মাসালা হইল যে পুরুষ মহিলা একই দোয়া একই নিয়ম, শুধু নিয়তের সময় বলতে হবে বালেগ পুরুষের নামাজ পড়াইতেছি ইমাম হইলে, আর পড়লে পড়তেছি। আর মহিলা হইলে বালেগ মহিলার জানাজা পড়তেছি বা পড়াইতেছি, ইমাম হইলে পড়াইতেছি। ইমাম হইয়া পড়াইতেছি বলা লাগবে না, পড়াইতেছি মানে আমি ইমাম, আর পড়তেছি মানে আমি মুক্তাদি মুসল্লি। এরপরে যদি বাচ্চা হয় তাহলে ছেলে, ছোট্ট নাবালেগ ছেলের জানাজা পড়াইতেছি পড়তেছি, নাবালেগ মেয়ের জানাজা পড়তেছি পড়াইতেছি। এই নিয়তের পরে আল্লাহু আকবার, হাত কান পর্যন্ত উঠায় হাত বাইদা ফেলব। এই বাঁধা অবস্থায় পুরা নামাজ, হাত বাইধা সানা পড়বো। একটা তাকবীর দিলাম, কয়টা? একটা তাকবীর দিলাম। প্রথম তাকবীরের নিয়তের পরে প্রথম তাকবীর, নিয়তের পর প্রথম তাকবীর, এরপরে সানা। সানা মানে আমরা নামাজে যেটা পড়ি ওইটাই। মাঝখানে একটা শব্দ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, শেষ শব্দটার আগে একটা শব্দ ওয়াজাল্লা সানাউকা। কি বলবো? ওয়াজাল্লা সানাউকা, ওয়াজাল্লা সানাউকা, সানার নামটা ওয়াজাল্লা সানাউকা। না পারলেও চলবে, এরপরে ওয়ালা ইলাহা গায়রুক, না পারলেও নামাজেরটাই পড়বে। সানা শেষ, এখন তাকবীর দিব, হাত উঠাবো না, হাত ছাড়বো না। আল্লাহু আকবার। কয়টা তাকবীর হইল? 2টা। সানার পরে দ্বিতীয় তাকবীর, সানার পরে দ্বিতীয় তাকবীর, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, নামাজে যেটা পড়ি, দুরূদ শরীফের পরে তৃতীয় তাকবীর, তৃতীয় তাকবীরের পরে দোয়া। বাচ্চা ছেলে হইলে আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও
ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। একই দোয়া মহিলা মেয়েদের হইলে, নাবালেগ মেয়ে হইলে আল্লাহুম্মা জাল হালানা, ওটা হুলানা ছিল ছেলে, মেয়ে হালানা, আল্লাহুম্মা জাল হালানা ফরাতাও ওয়া জাল হালানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাল হালানা শাফিআতাও ওয়া মুশাফফা। এটা হলো মেয়েদের। এরপরে চতুর্থ তাকবীর, এরপরে ডান দিকে সালাম, বাম দিকে সালাম, নামাজ শেষ। বয়স্ক পুরুষ হইলে দরুদ শরীফের পর তৃতীয় তাকবীর, বয়স্ক মহিলা পুরুষ হইলে তৃতীয় তাকবীর, দরুদ শরীফের পর তৃতীয় তাকবীর, তৃতীয় তাকবীরের পর দোয়া আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনথানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। না পারলে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি ততক্ষণ পড়েন যতক্ষণ অন্যদের দোয়াটা পড়া হয়ে যায়। এরপরে চতুর্থ তাকবীর, এরপরে সালাম, ডান দিকে সালাম, বাম দিকে সালাম ফিরে দুই হাত ছেড়ে দিই। কথা বুঝতে পারছি কিনা? এখন আমি সানা পারি না, দরুদ শরীফ পারি না, দোয়া পারি না, তাহলে শিখে নেওয়া দরকার। যেটুক পারি ওটুক পড়বো, যেটা পারি না, মনে করেন যেটা সবার ক্ষেত্রে হয় সেটা হইলো দোয়াটা পারি না, তো দোয়ার সময়টা একটু আগে বলছি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি পড়তে থাকেন, তাহলেও আপনার এতটুকু সময় পড়েন যেন অন্যদের দোয়াটা পড়া হয়ে যায়। এরপরে চতুর্থ তাকবীর দিয়ে নামাজ শেষ করে দেন। তাহলে জানাজার নামাজ কি কঠিন না সহজ? উত্তম হইল, জরুরি হইল চারটা তাকবীর। জরুরি কি? চারটা তাকবীর। এটা ফরজে কিফায়া। কয়টা তাকবীর? চারটা তাকবীর। এই চারটা তাকবীর দিলেও জানাজা হয়ে যাবে। কোনো দোয়া যদি না পড়ি, নিয়ত না করি, খালি এই চারটা তাকবীর বললেই নামাজ হয়ে যাবে, কারণ আপনি জানাজার সামনে দাঁড়াইলেই নিয়ত হয়ে যায়। আর চারটা তাকবীর দিয়া সালাম ফিরাইলে নামাজ শেষ। কথা বুঝতে পারছি তো? কিন্তু একটু খেয়াল রাখবো যেন চার তাকবীরের মাঝখানে আমাদের এই জিনিসটা খেয়ালে থাকে। বুঝতে পারছি কিনা? সবাই দাঁড়ায় যায়, আমরা একটা প্রতীকী জানাজা পড়ি, প্র্যাকটিক্যাল।